স্যামসাং জে2 প্রাইম 530 মডেলের এলসিডি কানেক্টরটা দেখুন ভাঙ্গা। তো এই ভাঙ্গা কানেক্টরটা রিপ্লেস করার সবচেয়ে সহজ একটা পদ্ধতি, সেটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আমি সর্বপ্রথম টাচের যে কানেক্টরটা আছে এটা আমি খুলে তারপর এই এলসিডির যে রেবনটা সেটাকে সোজা করে নিলাম। এটাকে ভালোভাবে সোজা করে নিয়ে তারপরে এটার মধ্যে সোল্ডারিং যে পেস্ট আমরা ব্যবহার করি, একটু বেশি করে পেস্ট লাগিয়ে নিব যাতে কানেক্টরটা খুব সহজে উঠে যায় এবং কি রেবনটার কোনো ক্ষতি না হয়। তো দেখতেই পারতেছেন আমি এটাকে সুন্দরভাবে সেট করে নিলাম। সোল্ডারিং আয়রনটা যখন আমি নিচ দিয়ে ধরলাম, এই সোল্ডারিং পেস্টটা দেখুন আস্তে আস্তে গলতে শুরু করছে। এটা আমরা হট গান ব্যবহার করব না। হট গান ব্যবহার করলে আমাদের এই রেবনটা কিন্তু নষ্ট হয়ে যেত। আমি সোল্ডারিং আয়রন দিয়ে দেখুন কত সুন্দরভাবে কানেক্টরটা রিমুভ করলাম। দেখতেই পারতেছেন আমাদের কানেক্টরটা সুন্দরভাবে রিমুভ হয়েছে, যা আমাদের রেবনটার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। দেখুন কত সুন্দরভাবে রিমুভ হয়েছে। এখন আমরা এটাকে ক্লিন করে নিব। অবশ্যই এটাকে ভালোভাবে ক্লিন করে নিব। আমরা থিনার বা অকটেন যেটাই ব্যবহার করি খুব ভালোভাবে ক্লিন করে নিব। দেখুন আমাদের একটি লাইনও কিন্তু কোনো প্রবলেম হয় নাই। তো সেম মডেলের আমার কাছে একটি এলসিডি আছে, সেই এলসিডিটা নষ্ট, ভাঙ্গা এলসিডিটা নষ্ট একটা এলসিডি। তো এটার থেকে আমি কানেক্টরটা খুলে আমি ওই আগের যেটাতে খুলছিলাম সেটার মধ্যে ব্যবহার করব। এটার মধ্যে আমি সামান্য পরিমাণ সোল্ডারিং পেস্ট সাইড দিয়ে আমি লাগাই নিব। দেখুন যেখানে জ্বালাইগুলো আছে সেখানে লাগিয়ে নিব। এতে ফলে আমাদের কানেক্টরটা খুব সুন্দরভাবে ইজিভাবে উঠে আসবে। দেখুন আমি সোল্ডারিং আয়রনটা ধরার পর আমাদের পেস্টগুলা গলতে শুরু করছে। দেখুন কত সুন্দরভাবে এটা খুলে গেল, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। ক্ষয়ক্ষতি ছাড়াই কিন্তু এটা খুলে নিলাম। আর এটা হচ্ছে আমাদের ভালো এলসিডিটা, এটা ভালো। আর আমাদের ওই এলসিডিটা ছিল নষ্ট, সেই নষ্ট এলসিডির থেকে আমি কানেক্টরটা খুলে নিলাম। দেখুন এখন এই কানেক্টরটাকে আমি একটু ক্লিন করে নিব ভালোভাবে। এটাকে খুব সুন্দরভাবে ক্লিন করব। আমি এখানে একটু হালকা পেস্ট ব্যবহার করব। এই পেস্ট ব্যবহারের ফলে আমাদের কানেক্টরটা হিট হওয়ার পর একটু লাড়াছাড়া দিতে সুবিধা হবে। প্রত্যেকটা পিন আমরা সুন্দরভাবে দেখে তারপর আমরা আবার সোল্ডারিং আয়রনটা ধরলাম নিচ দিয়ে। সোল্ডারিং পেস্টটা যখন আমি হালকা দিয়েছিলাম, এটা দেওয়ার একটাই উদ্দেশ্য যে দেখুন আমি কিন্তু কানেক্টরটা এখানে লাগাইতে পারতেছি খুব সুন্দরভাবে। কানেক্টরটা কিন্তু লেগে গেছে। দেখুন কোনো প্রকার রেবনের কোনো প্রকার ফুলবেও না বা কোনো প্রকার সমস্যা হবে না। আমি দেখে নেই, আমার কাছে মনে হইতেছে যে কানেক্টরটা সঠিকই আছে। তারপরে কেন জানি একটা সাইড আমার কাছে একটু সন্দেহ লাগতেছে। আমি আবার এটাকে লাড়িয়ে দিব। হ্যাঁ, এই সাইডটা একটু সমস্যায় মনে হইতেছে। আমি এটাকে আবার একটু লাড়িয়ে দিব, প্রতিটা পা যেন খুব সুন্দরভাবে কানেক্টরটার সাথে জয়েন হয়ে যায়। আমরা আবার ধরবো সোল্ডারিং আয়রনটা, আমরা আবার ধরবো। দেখতেই পারতেছেন আমি হালকা একটু লাড়িয়ে
আবার প্রত্যেকটা পা সুন্দর করে দেখে তারপর আমি আবার এটাকে লাগিয়ে নেব। দেখছেন আমাদের পেস্টটা দেওয়ার কারণ কিন্তু একটাই, এটা হিট হওয়ার পর আমি যেন সুন্দরভাবে এটাকে লড়াইতে পারি। এখন একটু ওয়েট করব যেন একটু ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, এইবার মনে হয় ঠিকই আছে। প্রতিটা পা আমার কাছে খুব ভালোই মনে হইতাছে। একটি পা আমাদের কাছে মিসিং মনে হয় না, প্রত্যেকটা পা খুব সুন্দর করে কানেক্টরটার সাথে জয়েন হয়েছে। আমি কানেক্টরটা ওয়াশ করে তারপর এলসিডিটা মাদারবোর্ডের সাথে সেট আপ করে দেখব যে হয়েছে কিনা। এটাকে ভালোভাবে ক্লিন করে নেবেন, অবশ্যই ভালোভাবে ক্লিন করবেন। আমার মনে হইতেছে কানেক্টরটা সঠিকভাবে লেগে গেছে। আমি টাচের যে রেবনটা আছে সেটাকে কানেক্ট করে দিলাম। এখন আমরা এই যে সেটের সাথে মানে মাদারবোর্ডের সাথে কানেক্ট করে দেখব আমাদের কানেক্টরটা কি সঠিকভাবে লাগছে কিনা, আমাদের কাজটা কি সম্পূর্ণ হয়েছে কিনা সেটা আমরা দেখব একবার চেক আপ করে। আশা করি হয়ে যাবে। আমি ব্যাটারিটা লাগায়া তারপর একবার চেক করে নেব। পাওয়ার দিলাম, আলহামদুলিল্লাহ। দেখুন আমাদের গ্রাফিক্সটি কিন্তু চলে এসেছে। এখন আমরা দেখব যে টাচে কাজ করে কিনা সঠিক মতো, কারণ এই এলসিডি কানেক্টরটার সাথে কিন্তু টাচেরও কানেক্টর। আমরা দেখতে পারতেছি যে এলসিডির গ্রাফিক্সটা চলে আসলো। এখান দেখি বাকি কাজটা একটু ওয়েট করি। হ্যাঁ, আমাদের সেটটা রান হয়েছে। হ্যাঁ, টাচেও কাজ করতেছে। হ্যাঁ, টাচে কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের কাজটা কিন্তু স্বয়ংসম্পন্ন হয়েছে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে কাজগুলো খুব সহজ করে দেওয়ার জন্য। আমার কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।